আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আশা করি বেশ চমৎকার আছেন। একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি যে মানুষ আজকে গণভবন বা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ভবনে যে লুটতরাজের মতো অনেকটা বলা যাচ্ছে। যদিও আমি ঢাকায় যাইনি বা হচ্ছে ঢাকায় এই বিষয়গুলো একদম ভার্চুয়ালি বা হচ্ছে বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি। এটা একটা বিষয় চিন্তা করেন যে যেই দেশের গভর্নমেন্ট ১৫, ১৬, ১৭ বছর পর্যন্ত থেকে দেশটাকে একদম নিশ্চিহ্ন করার মতো একটা অবস্থায় হাজার, হাজার কোটি টাকা যদি হচ্ছে আপনার পাচার করে থাকে বা হচ্ছে একটা জেলা ছাত্রলীগ সভাপতি পর্যন্ত নাকি আপনার ২,০০০, ৩,০০০ কোটি টাকার পাচার করে। একটা এমপি মন্ত্রীর কি অবস্থা তাহলে এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি যে সংসদ ভবন, গণভবন বা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আহামরি কিছু রেখে যায় নাই। ওই কি বলে হাঁস, মুরগি, শাড়ি, ছাগল, মাছ বা হচ্ছে সোফা-টোফা এগুলার দাম কিচ্ছু না। এগুলা আসলেই কিচ্ছু না। গত ১-১.৫ মাসে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ভাঙচুর হত্যাকাণ্ড করছে, ওইটার তুলনা মাফিক কিচ্ছু না। ওইটা কারা নিছে? আমার আপনার মতো সাধারণ পাবলিক তারাই নিছে। এইটা আ একদম সিম্পল একটা ইস্যু। এইটা নিয়ে কোনো আক্ষেপ করি না বা ওইটা শ্রীলঙ্কার রাজাপাকসে যখন হচ্ছে তার গণভবন থেকে একদম ল্যাংটা করায় তার আ বাসভবন থেকে একদম ল্যাংটা করাইয়া হচ্ছে দেশ থেকে বের করে দিল। আমার মতে ওই তুলনা মাফিক হাসিনা সরকার অনেক ভালোভাবে বাইচা গেছে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে সবার উদ্দেশ্যে একটাই মেসেজ, আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশে অনেক জাতি ধর্মগোষ্ঠীর মানুষ থাকি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, মুসলিম আছে। যেহেতু আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান খুবই সংখ্যালঘু মানুষ। আমরা মুসলিম হিসেবে প্রত্যেকটা মানুষকেই একটা মেসেজ দিতে চাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন, সাধারণ জনগণ ছিলেন, শ্রমজীবী মানুষ ছিলেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলি, অনুগ্রহপূর্বক কাইন্ডলি কোন ছাত্রলীগ, ছাত্রদল বা হচ্ছে অ্যা আওয়ামী লীগের যত নিকৃষ্ট মানুষই থাকুক না কেন একদম পলক সাহেব, ওবায়দুল কাদের, শামীম ওসমান থেকে শুরু করে যত বিখ্যাত কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রীর এদের বাসভবনে অনুগ্রহপূর্বক বা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ভাঙচুর, হট্টগোল করবেন না। হাত জোর করে বলছি বিনীতভাবে কারণ দেশটা আমার আপনার সবার। ফর এক্সাম্পল ধরেন দেখলাম হচ্ছে আ নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজার বাসভবনে আগুন। ভাই ওইটা তো আমার দেশের অর্থ। ওইটা আপনি দখল করে নেন। ১০ বছর চালান। ১০ বছর, ৫ বছর যতদিন পারেন আপনি ওইটা ইউজ করেন প্রবলেম নাই। বাট দিন শেষে তো ওইটা ক্ষতি হইলো। আমার টাকা আপনার টাকা দিয়ে হচ্ছে ও সেলারি পাইছে। ও ক্রিকেটে কাজ করছে, ওইখান থেকে সেলারি নিছে। বাট অর্থটা তো আমি আরো একটা জায়গায় দেখলাম লাইভে হচ্ছে আপনার চেয়ার টেবিল পোড়াচ্ছে, বাস ভাঙচুর করতেছে, গাড়ি ভাঙচুর করতেছে, সংসদ ভবনে, গণভবনে দিয়ে এই লকগুলা দামি, দামি লক, সোফা এগুলা হচ্ছে ভাঙচুর করতেছেন। এগুলা কেন ভাই? সুতরাং আমাদেরকে আ সুষ্ঠু মানসিকতার মধ্য দিয়ে দেশকে গড়তে হবে। এটাই আমাদের প্রত্যাশা। সর্বোপরি দেশের মানুষের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। খুবই শীঘ্রই যোগ্য নেত্রী আসবে বা হচ্ছে যোগ্য নেতা আ যার কাছে দেশটা নিরাপদ থাকবে। এটা যে কারো কাছে হোক। জামাত শিবির থেকে শুরু করে বিএনপি বলেন বা হচ্ছে আরো নাম না জানা অনেক মানুষ আছে বা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের পক্ষ থেকে যেই মেসেজ গুলো আসে, তাদের মাধ্যমেই হোক না কেন, দেশটা আমার দেশটা যেন নিরাপদে থাকে। দেশের মানুষ যেন একদম মায়ের কোলে থাকে। সুতরাং আমরা কেউ কারো প্রতিপক্ষ না হই। দিন শেষে আরো একবার সহস্র সালাম। হয়তোবা কখনোই আ আমার ভাই মুগ্ধ, আবু সাঈদ সহ লক্ষ অ মানুষের যে অংশগ্রহণ ছিল তাদের মধ্য থেকে যারা শহীদ হয়েছেন হয়তো তাদেরকে ফিরিয়ে পাবো না। বিনিময়ে হয়তো আমরা পেয়েছি আরো একটা গণতান্ত্রিক বাংলাদেশ। সকল রাজনৈতিক দল থেকে শুরু করে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে অবশ্যই আমরা বিশ্বাস করি যারা এই আন্দোলনে, এই যুদ্ধে শহীদ হয়েছেন ওই সমস্ত পরিবারের পাশে দাঁড়াবেন। আহ এই বলে আজকে শেষ করছি। সবাইকে আরো একবার ঈদের শুভেচ্ছা। অভিনন্দন সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।